আমার একটা স্বভাব আছে, আমি যখন কোনো ভালো খাবার খাই, ধরুন কোনো হোটেলে গেলাম, কোনো একটা খাবার খেলাম, যে খাবারটা খেতে খেতে ভাবি যে রান্নাটা এত সুন্দর হয়েছে, কী দিয়ে বানিয়েছে। তো এরকমই একটা খাবার আমি হিমাচল প্রদেশে একটা হোটেলে খেয়েছিলাম, সেটা হলো খিচুড়ি। আমরা তো বাড়ির স্বর্ণ চাল, গোবিন্দভোগ চাল বা কিছুদিন আগে করেছিলাম খুদের খিচুড়ি, কিন্তু বিরিয়ানি চাল দিয়ে কোনোদিন খিচুড়ি করি নাই। তো ওই হোটেলে বিরিয়ানি চাল দিয়ে, মানে বাসমতি চাল দিয়ে খিচুড়িটা করেছিল। ভাতগুলো পুরো একদম গোটা গোটা ছিল, বেশ একটু বাটার খিফি দিয়েছিল। তো ওই টেস্ট আমার এখনও মুখে লেগে আছে। আর এমনিতেই শীত পড়েছে, শীতের সময়, তো ওই কারণে ভেবেছি যে আজকে খিচুড়ি রান্না করে খাবো। তো ভাবলাম যে ওই খিচুড়িটা আজকে ট্রাই করি। আপনারা খিচুড়িটা দেখে ভাবতে পারেন যে এটা কি খিচুড়ি নাকি, কারণ খিচুড়ি সবসময় চাল ডাল একসঙ্গে মিক্স করে বয়েল করা হয়, কিন্তু এটা একটু আলাদা রকম হবে। তো আপনারা দেখতে থাকুন। এই দেখুন, সকালবেলা আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই যে ছোলার ডাল, এটা আছে অড়হর ডাল, মুগের ডাল, না সরি, এটা হচ্ছে মুসুরির ডাল, আর এটা হচ্ছে মুগের ডাল। এটা আমি ভেবেছিলাম সকালে বানাবো, কিন্তু সকালে আর বানানো হয়নি, এটা সকাল থেকে ভেজানো হয়েছে। যাই হোক, আরও ভালো হবে। তো এত রকমের চাল, এত রকমের ডাল যদি আমরা না দেন, ছোলার ডালটা মাস্ট দেবেন, তার সঙ্গে মুসুরির ডাল বা অড়হর ডালটাও দিতে পারেন। আরেকটা জিনিস, আরেকটা ডাল আমার ভেজানো আছে, মুগেরই ডাল। এটা এটা হচ্ছে গোটা মুগ। এটা কিন্তু আমি খিচুড়িতে দেবো বলে ভেজাই নাই, এটা আমি ভেবেছিলাম যেটা থেকে অঙ্কুর বার করব, দিয়ে মুগ ডালের চিলা বানিয়ে খাবো। তো আমাদের ক্যান্টিন বেড়ে গেছে, যেহেতু রাতে বানাচ্ছি তাই সবাই খাবে, বাড়ির সবাই, তাই একটু বেশি করে বানাবো। এই ডালটা ভেজানো ছিল, এটাও আমি দিয়ে দেবো ওর মধ্যে। আরে দেখুন, চালটা আমি ভিজিয়ে রেখেছি মোটামুটি 15 মিনিট আগে, 30 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। বিরিয়ানির হাঁড়ি নিয়ে চলে এসেছি খিচুড়ি রান্না করার জন্য। আমরা উনুনে দিয়ে দেবো বাবা? না, এখন না, দাঁড়ায় নয়। আমাদের এই ঢাকনাটা দেখা বলে কি করে বাবা? করে দেবো? রান্না শুরু হয়ে গেল নাকি? পারিস তো দে। না এখানে পুতো নাই। না ওই আটা নিয়ে এসে। শীতের দিনে একটা মজা, গরমের দিন এখানে বসাই যাবে না, কিছু মনে হচ্ছে না আগুনের তাপ পড়েছে ভগবানের ইচ্ছে। এই শীতগুলো বেশি গায়ে লাগে। আমরা যখন বরফে যাই বেড়াতে, খিচুড়ি খাচ্ছি এত তার ঠান্ডাই লাগে না। আগুনের মধ্যে আগুলো করে না। এই আগুন পোহানো খুব খারাপ জিনিস। হ্যাঁ, তো মাটি লাগা দিয়ে তাহলে মাছ তো তাড়াতাড়ি কালিয়ে ফেলে। প্রথমেই ডালটাকে সেদ্ধ করে নেবো, তো আমি এটাতে করছি সসপ্যানে। আপনারা প্রেসার কুকারে করবেন, খুব তাড়াতাড়ি হবে। একটু ঘি দিয়ে দেবো, কটা গোটা জিরে দিয়ে দেবো এর মধ্যে, কটা কাঁচা লঙ্কা, আর একটু আদা। এবার ডালগুলো দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না। যতটা ডাল দেবেন যদি প্রেসার কুকারে করেন, ওর থেকে 1 ইঞ্চি উঁচুতে জলটা থাকবে, মানে ওর থেকে জলটা 1 ইঞ্চি উঁচুতে থাকবে। বেশিক্ষণ লাগবে না, কারণ অনেকক্ষণ ভেজানো আছে। তো আপনারা 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবেন, প্রেসার কুকারে 2টো সিটি দেবেন, বাস। এই ডালের মধ্যে সামান্য হলুদ দিয়ে দেবো। কালারটা দেখুন, ঘিয়ের জন্য কিন্তু কালারটা একটু নোংরা নোংরা লাগছে। আর লবণ, ডাল সেদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ টাইম লাগলো, ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ছোলার ডাল আছে না, প্রেসার কুকারে দিলে এখন কখন হয়ে যেত। এবার এটা নামিয়ে রেখে ভাতটা করবো। আমি ভাতটা আলাদা করে করছি, কারণ যদি একসঙ্গে করতাম তাহলে আমি চাইছি কি বলুন তো, ভাতটা একবার পুরো ঝরঝরে হবে। যেমন রেস্টুরেন্টে কি করে, ডালটা আলাদা করা থাকে, ভাতটা আলাদা করা থাকে, যখন কোনো কাস্টমার আসে তখন একটু মানে আর কি ফোড়ন দেয়, ফোড়ন দিয়ে ডাল আর চালটা একসঙ্গে মিক্স করে প্লেটে উপরে 1 কুচি বাটার দিয়ে দিয়ে দেয়।
এই ডালটা এমনি খেতে ভালো লাগবে। দারুণ লাগতেছে। সাবধানে খেয়ে দেখলো। বিরিয়ানি চালের খিচুড়ি হবে। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, ঘিতে জিরে ফোড়ন দেওয়া হয়েছে, আদা দেওয়া হয়েছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। আর কি সুন্দর গলেছে দেখুন, সবুজ মুগের খোসা গলে, এটা আমার খুব ভালো লাগে এই কালারটা। ডালের মধ্যে যখন এই সবুজ মুগের খোসাটা থাকে। জলটা ফুটতে শুরু করেছে, এবার লবণ দিয়ে দেবো। আর খানিকক্ষণ লাগবে, বেশিক্ষণ না। ভাতটা প্রায় হয়ে গেছে, ভাতটা হলেই হয়ে যায়। শীতকাল পড়ে গেল মানে সন্দীপের 12 মাস ঠান্ডা। শীতকাল পড়ে গেল, ঠান্ডা। আমার এই চাল ডাল হবে আমাদের সবার? হ্যাঁ, হবে না? সবকিছু পেয়ে যাচ্ছে হাতের কাছে, যা চাইছে। ওই জন্য জেদ খানারও বেড়ে যাচ্ছে। ওকে সবকিছু দিলে হবে না, কদিন যাক, তারপর ওকে একটু সাহায্য করতে হবে। তোর বাবার সামনে করিস, দেবে সাহায্য করা। নাহলে সে জেদি হয়ে যাবে বিশাল। ঘিয়ের উপর কটা শুকনো লঙ্কা দেবো, আর কটা জিরে, পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দেবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার দেবো আদা কুচি আর রসুন কুচি। টমেটো দিয়ে সাথে সাথে একটু লবণ দিয়ে দেবো। টমেটোটা ভালো করে ভেজে নিলাম, এবার গুঁড়ো মশলা দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, একটু গরম মশলা। মশলা রেডি, এবার ডালটা দিয়ে দেবো। দাও তুই, ডালটা ঢেলে দাও। এটা রুটি দিয়ে যা লাগবে না খেতে। এবার ডালটা ফুটতে শুরু করলে ভাতটা দিয়ে নামিয়ে দেবো। ডাল বিরিয়ানি। ডাল বিরিয়ানি, ডাল বিরিয়ানি লাগছে খেতে, খুব টেস্ট হবে এটা। দারুণ দারুণ লাগবে খেতে এটা। এবার ভাতটা দিয়ে দেবো। এরপর এর উপর ধরুন প্লেটে সাজিয়ে যদি একটু একটু করে বাটার দিয়ে দিই, হ্যাঁ, বা একটু ঘি দিই, তাহলে সেই গাঢ় একদম সেই বাটার ক্রিমি ভাবটা আসবে। কিন্তু আমি এর মধ্যে কোনো বাটার দেবো না। ওরে বাপরে, দুমোতে একেবারে মানে ময় ময় হয়ে গেল। সেন্টটা যা আসছে না, দেখো দারুণ লাগছে। সবাই খেয়ে নাও, শীতে খেয়ে দিয়ে ঘর ঢুকে যাও। বাবার মতন বলো, টেস্টি টেস্টি হয়েছে খেতে। বলতে পারো না তোমরা? দারুণ বলবে, দারুণ। আরে দাদাই তো সব কথা শেখাবো আমাদের। বলতে পারছি না। রাত না হলে আর খানে বেশি খেতাম আমি, আর আরেকটা নিতাম, কিন্তু রাতে বেশি খাবো না। কেন বাবা বলেছে কম খেতে বলেছে। মা আরো বেশি নিতাম, এর থেকে আরো বেশি নিতাম আমি। বাবা কম খেতে বলেছে, তাতে এক থালা নিয়ে বসেছে। অনেক ধরনের খিচুড়ি খেয়েছি, তোমরা দুজনে খাও। কিন্তু আজকে যা ভালো লাগছে, এটার
বলা যাবে না। বলা যাবে না, মানে এর ব্যাখ্যা করা খুব কঠিন। তোমরা খাও আর আমরা বাড়িতে গিয়ে সবাই মিলে খাবার নিই। একটাই কথা বলবো, এই শীতের সময়তে এরকম করে একবার রান্না করে খাবেন, দারুণ লাগবে খেতে। ঠান্ডার সময় গরম গরম একবারে। কিন্তু এটা গরম গরম ঠান্ডাতে খেতে ভালো লাগে, আর গরম গরম। আমার কাছে ঠান্ডা কম লাগে। তুমি এখানে বসছিলেন ওই জন্য। কি জানি তাই হবে তো। আজকে হাড় কাঁপানো ঠান্ডা, দেখছো না ধুমো বেরোচ্ছে, হাত দিয়ে নাড়াচাড়া করছে, একটু গরম লাগছে না? কালকে নয়ন বলছে কি বৌদি ঠান্ডা নাই, আমি বলছি না তাহলে তুই 4টার সময় ঘুমাতে উঠেছিস, ঠান্ডা হাড়ের মধ্যে ঢুকে যাচ্ছে আর তুই বলছিস ঠান্ডা নাই। এর সময় কিচ্ছু লাগবে না, সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছে। আমার কাছে খেতে এত ভালো লাগছে। আমার বাবা সবাই আসুক, তারপরে একসঙ্গে খাবার নেবে না। তোর বাবা আর তোর কাকা খেয়ে যাক, তারপর আমরা খেয়ে নেবো। এটা 100 জনে খেলে 27 জন 90 জনা বলবে যে খুব ভালো খাবার খেলাম। আমাকে আর এইটুকু দাও তো আপাতত, মানে তোমার আমার থেকে অনেক বেশি হয়ে গেছে। যার যার পেট পেট শেষে সামলাও, কারোর পেটের কথা কেউ বলে না।